হে সবার কি অবস্থা? ওয়েলকাম টু মাই চ্যানেল। সো 4 বছর পরের ওয়ার্ল্ড কাপের টাইম চলে আসছে। আশা করি সবাই ওয়ার্ল্ড কাপের ম্যাচ এনজয় করতেছেন। সো আমি কয়েকটা ম্যাচ দেখছি, ওগুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সো প্রথম ম্যাচ যেটা ছিল সেটা হচ্ছে মেক্সিকোর, দেখি নাই। সাউথ কোরিয়ারটাও দেখি নাই, ক্যানাডারটাও দেখি নাই, ইউএসএরটা দেখছি। ইউএসএ প্যারাগুয়ের ম্যাচটা দেখছি, অ্যান্ড ইউএসএ টু বি অনেস্ট আমি এক্সপেক্ট করি নাই যে টিমটা এত ভালো হবে। বেশ ভালো খেলছে, 4টা গোল দিছে। দেন কাতারের ম্যাচটাও দেখি নাই। ব্রাজিল মরক্কোর ম্যাচ দেখছি। ব্রাজিল ব্রাজিলের ম্যাচ দেখে, আমি ব্রাজিল ফ্যান না, আমি আর্জেন্টিনার ফ্যান। সো আমার ওয়ার্ল্ড কাপে যে শখ, যে জীবনে একটা ওয়ার্ল্ড কাপ দেখবো যে তারা নিচ্ছে, ওটা গতবারই পূর্ণ হয়ে গেছে। সো এবার আমার পাওয়ার কিছু নাই। বাট আমি চাই ব্রাজিল জিতুক এইবার ওয়ার্ল্ড কাপে। কারণ 1998-এ আহ, যদি ভুল না করে থাকি 1998টা জিতছিল ফ্রান্স, 2002 জিতছিল ব্রাজিল, 2006 জিতছিল ইটালি, 2010 স্পেন, 14 জার্মানি। 14-এ অলরেডি একবার আর্জেন্টিনা জিততে পারতো, থ্যাঙ্কস টু জার্মানি জিততে পারেনি। 2018-এ ফ্রান্স, আবার 2022-তে আর্জেন্টিনা। সো ইটস বিন আ ওয়াইল যে ব্রাজিল ওয়ার্ল্ড কাপের মুখ দেখতেছে না। সো আই ওয়ান্ট দেম টু উইন। বাট মরক্কোর সাথে তাদের যে খেলা দেখলাম, 1-1-এ ড্র করছে, ওইটাতে আমার মনে হয় না যে তারা কতটুকু যাইতে পারবে। আই হ্যাভ নো আইডিয়া। ইভেন ব্রাজিলের যারা সাপোর্টার আছে আমার ফ্রেন্ড লিস্টে, তারাও খুবই পিসড। অ্যান্ড একজন বলতেছে যে এই একটা ভাইয়া আছে, ওই ভাইটা বলতেছে যে যে হেক্সা মিশন নিয়ে তারা নামছে, এইরকম করে খেললে তাদের এই গ্রুপ স্টেজই পার করতে হবে না। আচ্ছা, এরপরে স্কটল্যান্ডেরটা দেখি নাই, অস্ট্রেলিয়ারটা দেখি নাই, জার্মানিটা দেখছি। অ্যান্ড আমার জিও লোকেশন নলেজ এত খারাপ। কুরাসাও নামে যে একটা কান্ট্রি আছে, আই হ্যাড নো আইডিয়া জার্মানি কুরাসাওয়ের ম্যাচ, কুরাসাও আমি কি ঠিক প্রোনাউন্স করতেছি? আমি এটাও জানি না। কুরাসাও নামে একটা দেশ আছে, ওই দেশ প্রথমে তারা 1 গোল খাইছিল, পরে 1 গোল দিছে। এরপরে খুবই একটা পরিচিত স্কোর লাস্টে আমরা দেখতে পাইলাম 7-1। সো জার্মানি কি এই স্কোরটা নিয়ে কি জার্মানির কোনো কাহিনী আছে? তারা ঘুরে ফিরে ওই 7টা গোলই দিবে। আচ্ছা, ভাল লাগছে, জার্মানি টিমটা বেশ স্ট্রং। লাস্ট টাইম যখন জার্মানি এরকম 7-1 স্কোর করছিল, আর্জেন্টিনা ফাইনালে উঠছিল। সো এটা একটা আশার আলো। এরপর নেদারল্যান্ডস জাপানের ম্যাচটাও দেখছি। অ্যান্ড জাপানিজ আ টিম যেটা ওদেরকে না রুল আউট করা যায় না। ওরা লাস্ট মোমেন্ট পর্যন্ত খেলে, অ্যান্ড লাস্ট মোমেন্টে কোনো একটা কামাল দেখা দেয়। এই জাপান নেদারল্যান্ডসের ম্যাচটাও সেম, একেবারে লাস্ট মোমেন্টে গিয়ে তারা একটা গোল করে তারা ড্র করছে। আইভরি কোস্টের ম্যাচটা দেখি নাই, সুইডেনেরটা দেখি নাই, স্পেনের সাথে খেলা হয়েছে কাবো ভার্দে। আমি জানি না, এই কান্ট্রির নামও আমি শুনি নাই। অ্যান্ড আগের আরেকটা কান্ট্রির যেটা ছিল জার্মানি, কুরাসাওর পপুলেশন নাকি মাত্র 1.5 লাখ। 1.5 লাখ মানুষ তো লিটারেলি আমি যেখানে থাকি ওইখানে বের হইলে আমি 1.5 লাখ মানুষ দেখে ফেলি। আর কাবো ভার্দের পপুলেশনও বেশ কম, কিন্তু তারা অনেক ভালো খেলছে। কাবো ভার্দের গোলকিপার স্পেশালি, সে অনেক সেভ করছে। স্পেন 27টার মতো শট নিছে, এর মধ্যে অন টার্গেটে ছিল 8-9টার মতো, সবগুলো তাদের গোলকিপার ফিরাইছে। অ্যান্ড স্পেনের সাথে ড্র করতে পারছে অনলি বিকজ অফ দ্য গোলকিপার। আমার কাছে মনে হয় না স্পেন খুব বেশি খারাপ খেলছে। তারা, মানুষজন বলতেছে বেশি ভালো খেলে নেই, বাট আমার কাছে মনে হয়েছে তারা এনাফ ট্রাই করছে। বাট গোলকিপার যদি এত ভালো হয়, এরকম নিনজা গোলকিপার থাকে, তাহলে আসলে খুব বেশি করার কিছু থাকে না। বেলজিয়ামের ম্যাচটাও দেখি নাই, সৌদি আরবের ম্যাচটা দেখছি। অ্যান্ড মাই গড, সৌদি আরবের গোলকিপারও সেম, মানে উড়ে উড়ে সব শর্টস সেভ করছে। উরুগুয়ের সাথে উরুগুয়ে একেবারে লাস্টের দিকে গিয়ে 79 মিনিটসে মনে হয় তারা একটা গোল দিছে, দিয়ে তারা কোনো মতে ড্র করছে। বাট বাট সৌদি আরবের ম্যাচটাও ভালো ছিল। ইরানের ম্যাচটাও দেখি নাই, ইরানের ম্যাচও ড্র হয়েছে। আজকে আছে ফ্রান্সের ম্যাচ, ফ্রান্স খুব সম্ভবত জিতে যাবে সেনেগালের সাথে ম্যাচ। এরপরে কালকে আছে সকালবেলা আর্জেন্টিনার ম্যাচ। আমার সাপোর্ট করা টিমের ম্যাচ কালকে সকালে, বাট আমার এবার আর্জেন্টিনা থেকে খুব বেশি আমি এক্সপেক্ট করতেছি না। মানে হইলে ভালো কিছু করলে ভালো, ভালো কিছু না করলেও, মানে আছে না যে অলরেডি আমি
ওয়ার্ল্ড কাপ নেওয়া দেখে ফেলছি। সো আমার হইতেছে আর কিছু লাগবে না, মানে আমি একটা লম্বা টাইমের জন্য হইতেছে আমি খুশি, আমি স্যাটিসফাইড, আমার হইতেছে লাগবে না। আর্জেন্টিনা, আর আর্জেন্টিনার মেসি ভাই এ যে কবে হইতেছে আই ডোন্ট নো, এ হইতেছে প্রত্যেকবার একে নিয়ে একটা ভিডিও দেখি যে ওয়ান লাস্ট টাইম, কিন্তু মেসির লাস্ট টাইম আর শেষ হয় না। বাট ইটস গুড টু সি মেসি প্লেইং, যতদিন পারে খেলুক, আমার কোনো সমস্যা নেই, দেখতে তো ভালোই লাগে। সো এই ছিল আজকের ভিডিও, আই উইল বি সিইং ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন এভরিওয়ান টেক কেয়ার। আর আমার পিসির কালারটা দেখেন, সুন্দর না?